বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 22 কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন চট্টগ্রাম বোর্ড 2019-এর একটি সিকিউ নিয়ে আলোচনা করব। এখানে তিনটা পাত্র দেওয়া আছে, কে পাত্র, এল পাত্র, এম পাত্র। কে পাত্রের ভিতরে দেওয়া আছে দ্বিক্ষারীয় অম্ল, অর্থাৎ এটাকে এই অম্লটাকে প্রশমিত করার জন্য 2 মোল ক্ষার লাগবে। 1 অম্লীয় ক্ষার, অর্থাৎ এই ক্ষারটাকে প্রশমিত করার জন্য 1 মোল অম্ল লাগবে। আচ্ছা, আর এম পাত্রে দেওয়া আছে নাইট্রিক অ্যাসিডের 0.2 মোলারিটির 50 ml। আচ্ছা, এখন আমাদের দেখি গরুর গ নাম্বার কোশ্চেনে কী বলতেছে। গরুর গ নাম্বার কোশ্চেনে বলতেছে এম পাত্রে দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। আচ্ছা, চলো আমরা এম পাত্রে কি আছে যে দেখি। এম পাত্রে আছে নাইট্রিক অ্যাসিড, আমরা লিখে দেই এম পাত্রে আছে নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ HNO3। আচ্ছা, দেন আমরা লিখব HNO3 এর আণবিক ভর, HNO3 এর আণবিক ভর। আচ্ছা, হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3টা অক্সিজেন তাই 3 সমান কত আসে? আমরা যদি দেখি তাহলে আসবে হলো 1 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3 করলে হবে 63। আমরা লিখে দিই এখানে 63। আচ্ছা, এখন HNO3 এর ঘনমাত্রা, HNO3 এর ঘনমাত্রা, HNO3 এর ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.2 m। আমরা লিখে দেই 0.2 m। m মানে কি? 0.2 m মানে হচ্ছে মোল পার লিটার্স। আচ্ছা, এটাকে আমরা কি করব? গ্রাম পার লিটার্সে নেব। আমরা কি 0.2কে আমরা এর আণবিক ভর দিয়ে ইন্টু করব 63, তাহলে হয়ে যাবে গ্রাম লিটার ইনভার্স। দেন এটাকে আমরা আবার মিলিগ্রামে নেব। মিলিগ্রামে নেওয়ার জন্য আমরা এটাকে আবার 1000 দিয়ে ইন্টু করব, তাহলে হয়ে যাবে mgl ইনভার্স। আচ্ছা, এখন ক্যালকুলেশন করো, দেখো কি আসে। আচ্ছা, 0.2 ইন্টু 63 ইন্টু 100, তাহলে আসতেছে আমাদের 12600 মিলিগ্রাম লিটার ইনভার্স। দেখো এখন এই জায়গায় আমরা mgl ইনভার্স, এটা মানে ppm, তার মানে লিখে দিই 12600 ppm। কোশ্চেন ঘোরার গ দেখো কি বলতেছে, এম পাত্রের দ্রবণ দ্বারা কে প্লাস এল পাত্রের মিশ্র দ্রবণের প্রশমন সম্ভব কিনা বিশ্লেষণ করো। তো আমরা প্রথমেই দেখো, আমরা যেহেতু বলে দিচ্ছে এম পাত্র মানে হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের 0.2 মোলারিটির 50 ml দিয়ে আমরা প্রশমিত করব। তার আগে কে এবং এল পাত্র মিশ্রিত করলে আসলে কি থাকে সেটা আমরা বের করি। চলো প্রথমে আমরা লিখব কে পাত্রের ক্ষেত্রে, আমরা লিখব কে পাত্রের ক্ষেত্রে। কে পাত্রে কী দেওয়া আছে দেখো, কে পাত্রে দেওয়া আছে হলো যে 0.2 মোলারিটি 200 ml। তো আমরা লিখব 200 ml 0.2 মোলারিটির দ্বিক্ষারীয় অম্ল। দ্বিক্ষারীয় অম্ল সমান কত আসবে? দেখো আমরা 200 ইন্টু 0.2 ইন্টু 40, তো আমরা লিখে দেই 40। এখানে অবশ্যই একবারে লেখার দরকার না, আগে আমরা লিখে নেই 200 ইন্টু এটা 200 ইন্টু 0.2 ml এর 1 মোলারিটির দ্বিক্ষারীয় অম্ল। আচ্ছা, এটা হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল। এখানে 200 লিখেছি আমরা, তো আমরা যদি ইন্টু করি দেখো 200 ইন্টু আবার করতেছি 0.2, তাহলে পাচ্ছি 40। তো আমরা লিখে দিই এখানে 40
ml 1 মোলারিটির দ্বিক্ষারীয় অম্ল। আচ্ছা, দ্বিক্ষারীয় অম্ল। এরপর আমরা লিখব হলো এল পাত্রের ক্ষেত্রে আমরা লিখি এল পাত্রের ক্ষেত্রে, এল পাত্রের ক্ষেত্রে 300, তাহলে লিখব 300 ml আর মোলারিটি হচ্ছে 0.3 m। এটা হচ্ছে 1 অম্লীয় ক্ষার, 1 অম্লীয় ক্ষার সমান 300 ইন্টু 0.3 ml 1 মোলারিটির 1 অম্লীয় ক্ষার, 1 অম্লীয় ক্ষার। আচ্ছা, এখন দেখো আমরা আগেই বলেছিলাম যে এখানে যে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকবে এটা হচ্ছে 0.3 ঘনমাত্রার এত ml। আমরা এই দুটি ইন্টু করলে আমরা যেটা পাবো সেটা হবে 1 ঘনমাত্রা। তো আমরা যদি দেখি এটাকে ইন্টু করি 300 ইন্টু 0.3 আমরা পাচ্ছি হলো 90, তাহলে এটা হবে কত 90 ml 1 মোলারিটির 1 অম্লীয় ক্ষার। আচ্ছা দেখো এখন আমার এখানে কি হয়, এখানে আমি যদি একটু দেখি আমাদের অম্ল হচ্ছে যেটা আমাদের 1 অম্লীয় ক্ষার, 1 অম্লীয় ক্ষার মানে এই ক্ষারটাকে প্রশমিত করার জন্য আমার লাগবে হলো কত, আমার লাগবে হলো 90 ml এর, অর্থাৎ এটাকে আমরা যদি করি 1 অম্লীয় ক্ষার, তার মানে এটাকে প্রশমিত করার জন্য আমার 1 মোল ক্ষার লাগবে। অর্থাৎ এক মোল যেহেতু ক্ষারও 1 মোল ক্ষারের জন্য 1 মোল অ্যাসিড লাগবে, যেহেতু এখানে বলে দিচ্ছে 1 অম্লীয় ক্ষার। 1 অম্লীয় ক্ষার মানে হলো এটা আমি যদি এখন 90 ml নেই তাহলে 90 mlকে প্রশমিত করার জন্য আমাকে কি করতে হবে 90 ml অ্যাসিড নিতে হবে। আচ্ছা, আরেকটা দেখো সেটা হলো এইটা দ্বিক্ষারীয় অম্ল। দ্বিক্ষারীয় অম্ল আছে এখানে 40, অর্থাৎ এখানে যদি আমরা এই 40কে প্রশমিত করতে চাই তাহলে আমার দ্বিক্ষারীয় অর্থাৎ 2 মোল, 1 মোলের জন্য 2 মোল লাগবে হচ্ছে ক্ষার। তাহলে এখন 40 ml এই 40 ml অ্যাসিড এই অম্লকে যদি আমরা প্রশমিত করতে চাই এটার দ্বিগুণ পরিমাণ অর্থাৎ 80, 40 গুণা 80, যে 80 ml কি লাগবে আমার ক্ষার লাগবে। তো আমার এখানে 80 ml আছে কিনা দেখো, আমার এখানে দেখো 90 ml, তো 80 ml আছে, সুতরাং আমি কি করতে পারবো 80 ml নিতে পারবো। তার মানে আমরা তাহলে লিখবো হলো, দেখো আমরা লিখব 1 মোল দ্বিক্ষারীয় অম্ল সমান 2 মোল 1 অম্লীয় ক্ষার। তো মনে রাখতে হবে যেটা 2 মোল লাগবে সেটা আমরা ডান পাশে লিখব যদি আমাদের পরিমাণটা নেওয়া যায়, যদি পরিমাণটা নেওয়া যায়। আর যদি এটা আমরা না নিতে পারতাম, অর্থাৎ এখানে আছে 40, তাহলে আমার এখানে আছে হলো 90 থাকে, এখানে যদি থাকতে হলো কত, এখানে থাকতো হয়তো বা 50, তখন আমার অন্যরকম করতে হতো, তখন আমার এটা এই পাশে চেঞ্জ করে দিতে হতো। আচ্ছা, এখন যেহেতু আমার এই কোশ্চেনের ক্ষেত্রে বলা হচ্ছে যেটা দেওয়া আছে এই কোশ্চেনের ক্ষেত্রে 90 পেয়ে যাচ্ছি, তার মানে আমার যেহেতু আমি এই 2 মোল নিতে পারতেছি, আমি যেহেতু 2 মোল নিতে পারতেছি অর্থাৎ ক্ষার আমি 2 মোল নিতে পারবো, কারণ অ্যাসিডের 40 ইন্টু করলে হয় 80, 80 এখান থেকে নেওয়া যাচ্ছে, এই জন্য আমরা 2 মোলটা এই পাশে লিখবো। তাহলে আমাদের এখানে কত নেব আমরা 40 ml, আমরা লিখে দেবো এখন যাতে 40 ml 1 মোলারিটির দ্বিক্ষারীয় অম্ল সমান কত আসবে 2 ইন্টু 40 ml 1 অম্লীয় ক্ষার, 1 অম্লীয় ক্ষার। আচ্ছা, আমরা জানি 40কে 2 দিয়ে ইন্টু করলে 80, তাহলে 80 ml আমরা লিখে দেই 1 অম্লীয় ক্ষার, 1 অম্লীয় ক্ষার। আচ্ছা, দেখতেই পারতেছো এখন যে 40 ml অ্যাসিড কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু 90 ml যেটা আছে 90 ml থেকে 80 ml চলে যাবে ক্ষার, তার মানে ক্ষার আরও 10 ml থেকে যাবে। তা আমরা লিখে দেই যে KOL মিশ্রিত করার পর, KOL দ্রবণ লিখতে পারো, KOL দ্রবণ মিশ্রিত করার পর মিশ্রিত দ্রবণে অবশিষ্ট থাকে কি থাকে 90 - 80
ml। আচ্ছা এখানে 1 মোলারিটি দেই না, এখানে 1 মোলারিটি কথা লিখবা, 1 মোলারিটি, এখানে 1 মোলারিটি লিখবা, n এর 1 মোলারিটির 1 অম্লীয় ক্ষার। আচ্ছা তার কথা কি এখানে আমরা লিখব 10 ml 1 মোলারিটির 1 অম্লীয় ক্ষার। এবার আমরা এই ক্ষারটা প্রশমিত হয় কিনা এটার জন্য আমরা m পাত্রের জন্য হিসাব করব। আমরা একইভাবে লিখি m পাত্রের ক্ষেত্রে। m পাত্রে কি আছে দেখো 50 ml, তার মানে লিখব 50 ml 0.2 মোলারিটির HNO3 ইকুয়াল 50 ইন্টু 0.2 ml এর 1 মোলারিটির HNO3 নাইট্রিক অ্যাসিড, যেহেতু এখানে আছে এখানে আর কোনো কিছু লেখার দরকার নেই, একবার দিই। আচ্ছা এখন দেখো 50 ইন্টু 0.2 আমাদের আসতেছে 10 ml, দেখতেই পাচ্ছ 10 ml 1 মোলারিটির HNO3। তো আমরা এখানে লিখে দেব নাইট্রিক অ্যাসিড হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড, আমরা লিখে দেই এখানে HNO3 নাইট্রিক অ্যাসিড হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড। আচ্ছা যেহেতু এটা এক ক্ষারীয় অ্যাসিড সুতরাং এটাকে আমরা প্রশমিত করার জন্য 1 মোল আমরা এখানে লিখে দেব, এখানে নাইট্রিক অ্যাসিড হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড, সুতরাং 1 মোল নাইট্রিক অ্যাসিডকে প্রশমিত করতে 1 মোল এক অ্যাসিডীয় ক্ষার লাগবে। আর আমাদের আগে যেটা ছিল সেটা ছিল কত 10 ml এর 1 মোলারিটির 1 অম্লীয় ক্ষার, তার মানে এটাও 10 ml, এখানেও দেখো ওরও 10 ml আছে, সুতরাং পারাই যাচ্ছে। তা আমরা লিখে দেবো এখন এইভাবে যে অতএব 1 মোল 1 অম্লীয় ক্ষার সমান কি হবে, সমান হবে 1 মোল HNO3। অতএব 10 ml এর 1 মোলারিটির 1 অম্লীয় ক্ষার সমান 10 ml 1 মোলারিটির HNO3। সুতরাং পাত্রে আর অবশিষ্ট কিছু থাকতেছে না, সুতরাং আমরা বলতেই পারি যে m পাত্রের দ্রবণ দ্বারা K প্লাস L এর দ্রবণকে মিশ্রিত দ্রবণকে প্রশমিত করা যাবে। আমরা এখন লিখে দেব সুতরাং পাত্রে কোনো অম্ল বা ক্ষার থাকবে না, তাই m পাত্রের দ্রবণ দ্বারা K প্লাস L পাত্রে মিশ্র দ্রবণকে প্রশমন সম্ভব। থ্যাংক ইউ।